ক্রিকেট জোনে ক্রিকেটের যাবতীয় জিনিস পাবেন। আবার আপনাকে রিক্যাপ করে দিচ্ছি, ক্রিকেট ব্যাট, আপনার ক্রিকেট বল, মেশিন বল, টেনিস বল, ফুটবল, থাই গার্ড, চেস্ট গার্ড, গ্লাভস, প্যাড, টি শার্ট, ট্রাউজার, শার্টস, আন্ডারওয়্যার, আপনার তারপর হচ্ছে আপনার সাপোর্টার, মানে জুতা। বিশেষ করে আমি জুতার কথা তো বলিই না, এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে। গুড মর্নিং গাইস, আমি এখন আছি ক্রিকেট জোনে। ক্রিকেট জোন কার দোকান, হয়তোবা এটা আপনারা এর আগের ভিডিওতে হয়তোবা জেনেছেন। আমি আজকে আপনাদের কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব। ক্রিকেট জোন এখন পুনরায় নতুনত্ব নিয়ে আবার ফিরে এসেছে তার আগের যৌবনে। বেশ কিছুদিন যাবৎ এই দোকানটা একদম মরীচিকার মতো ছিল, এখন মনে হয়েছে যে একটা জীবন্ত দোকান হয়েছে, নতুন রূপ ফিরে পেয়েছে। আজকে আমি আপনাদেরকে কিছু ব্যাট দেখাই। এই যে ব্যাটটা দেখতে পাচ্ছেন, এটা খুদে ক্রিকেটারদের ব্যাট। এটা সম্ভবত 5 সাইজ। এটা হচ্ছে খুদে ক্রিকেটার যারা একাডেমিতে নতুন ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন, তাদের জন্য আদর্শ মানের একটি ব্যাট। এই ব্যাটটি হচ্ছে ম্যান সাইজের। এটা আমরা থেকে শুরু করে যে কোনো মানে বড়রা ব্যবহার করতে পারবে, যথেষ্ট ভালো মানের ব্যাট। আপনারা এই ব্যাটগুলো পেয়ে যাবেন ক্রিকেট জোনে। ক্রিকেট জোন ভিজিট করলে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। এখানে আছে থাই গার্ড, এখানে আছে আপনার বল, এখানে আপনার এগুলো বলগুলো হচ্ছে কোকাবুরা বল, খুবই দারুণ বল, খুবই মানে ম্যাচ খেলার মতো একটা বল। এই বলগুলো সাধারণত 600 টাকা করে দাম। আপনারা যদি দোকানে আসেন হয়তো বা ভিজিট করলে আপনারা দামাদামি করার সুযোগ আছে। তারপর আপনাদেরকে কিছু গ্লাভস দেখানোর চেষ্টা করতেছি। যারা একাডেমি লেভেলে ক্রিকেট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গ্লাভসগুলো হতে পারে একদম আদর্শমান। কেননা একাডেমি যখন শুরু করবেন, একাডেমি লেভেলে যখন শুরু করবেন, তখন আসলে অনেক টাকা ইনভেস্ট না করাই ভালো, অল্প অল্প করে ইনভেস্ট করাটা ভালো। যখন আপনি ক্রিকেটটাকে বুঝতে শিখবেন যে আমার আসলে কী ধরনের জিনিস প্রয়োজন, কী ধরনের কোয়ালিটি জিনিস প্রয়োজন, তখন আপনি হয়তো বা বেশি টাকা ইনভেস্ট করতে পারেন। কিন্তু ক্রিকেট শুরুর দিকে বেশি টাকা ইনভেস্ট না করাই ভালো। তারপরে দেখাচ্ছি চেস্ট গার্ড। যেসব ব্যাটসম্যানরা খুবই ভয়ে থাকেন, বিশেষ করে পেস বোলারদের জন্য, যে আল্লাহ পেস বোলার বাউন্স মারবে, আমার চেস্ট উড়িয়ে নিবে, তাদের জন্য হচ্ছে চেস্ট গার্ড। এটা আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যে, হয়তো বা 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। দামাদামি কিন্তু সুযোগ আছে, প্রত্যেকটা জিনিসে আপনারা দামাদামির সুযোগ আছে দোকানে আসলে। তারপরে হেলমেট আছে, তারপরে আপনার ক্রিকেট প্যাড আছে, তারপরে আপনারা যারা ফুটবল পছন্দ করেন তাদের জন্য ফুটবলও আছে। ক্রিকেট জোনে আপনি সব কিছু পাবেন। তারপরে আপনার ব্যাকপ্যাক আছে, এটা বাংলাদেশ লোগো দিয়ে তৈরি করা, রবি মানে আগের যে একটা মডেল ছিল সেই মডেলের ব্যাগ। তারপরে আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট পাবেন। এই টি শার্টগুলো কিন্তু খুবই ভালো, আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন। আপনারা যদি দোকান ভিজিট করেন তাহলে অবশ্যই দামাদামি সুযোগ আছে। তারপরে এখানে শর্টস আছে, পাশে হচ্ছে আপনার ট্রাউজার। একটা ক্রিকেটারের আবেগ বলতে পারেন ট্রাউজার, মানে ট্রাউজার পরে আপনি প্র্যাকটিস করবেন। ভালো ট্রাউজার না হলে কিন্তু আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। কেন এই কথা বলছি, আপনি প্লে বয় কাপড়ের ট্রাউজার পরে অনেক স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু প্যারাশুটের যে কাপড়টা সেটা পরে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবেন না। এখানে আপনার প্যারাশুট থেকে শুরু করে আপনার প্লে বয় সব ধরনের কাপড় আছে, তো আপনারা দেখতে পারেন এই ট্রাউজারগুলো। ক্রিকেট জোনে আপনারা কিন্তু স্ট্যাম্পও পাবেন, সাথে পাবেন হচ্ছে বেল। তারপর এখানে গ্লাভস আছে, আরো অসংখ্য কালেকশন আছে, টি শার্টের কালেকশন আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাপের কালেকশন। লটস অফ ক্যাপের কালেকশন বর্তমানে ক্রিকেট জোনে আছে। বিশেষ করে হয়তো আপনারা দেখেছেন যে আমি ইতিমধ্যে 2টা ক্যাপ নিয়েছি। আমি বেশ কিছুদিন যাবৎ ক্যাপ নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু এই দোকানের যে নবাব, সে আসলেই তার শিডিউল মিলাইতে পারতেছিল না আমার সাথে, যে আমি ক্যাপ নিব কি নিব না, কখন আসবো কি আসবো না। সে নর্মালি দোকান খোলার কথা 8টা বাজে, সে নর্মালি দোকান খুলে হচ্ছে 10টার পরে, মানে বাংলার নবাব যাকে বলে। আমরা বিগত দিনে জেনেছিলাম যে বাংলার নবাব হচ্ছে সাকিব আল হাসান বর্তমান প্রজন্মে, কিন্তু আমরা এর বাইরেও একটা নবাবকে দেখতে পেলাম, সেটা হচ্ছে আবির। ভিডিওর শুরুতেই অথবা একদম শেষে আপনারা তাকে দেখতে পাবেন। তারপর এখানে আর কি দেখাবো আবির, আবির এপাশে দেখাও, তুমি এনেই থাকো। আর এপাশে ক্যাপের ডিসপ্লে করা আছে, আবার একটা টিভি আছে, টিভি না অ্যাকচুয়ালি মনিটর। এই মনিটরটা খুব শীঘ্রই ঠিক হবে। আপনারা দোকানটা ভিজিট করলে অবশ্যই আপনাদের পছন্দের, যদি খুদে ক্রিকেটার আসেন, অনেকে কার্টুন পছন্দ করে, ভিডিও পছন্দ করে, তারা কিন্তু ভিডিও দেখতে। আসসালামু আলাইকুম আঙ্কেল চলে আসছে, সমস্যা নেই আঙ্কেল, আসেন। আঙ্কেল কিছু বলবেন? ক্রিকেট জোনের সর্বোপরি সব কিছু আছে ক্রিকেটীয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন আপনার জিনিসপত্র কিন্তু পুরান হবে, বিশেষ করে ব্যাটটা। এই যে এতবার ব্যাটিং করবেন, দেখা যাবে যে ব্যাটটা কিন্তু পুরান হয়ে যাবে। পুরান হয়ে গেলে কিন্তু এটাকে রিপেয়ারিং করতে হবে, অনেক সময় ফেটে যেতে পারে, স্টিং করাইতে হবে, ফ্রেশ করাইতে হবে।
এই কাজটাই করে থাকে আবির। আবির হচ্ছে বাংলার নবাব। কিছুক্ষণ আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। দোকানে আসার কথা 8টা বাজে, আসে 10টা বাজে। তো এইটা হচ্ছে আবিরের কাজ। দেখেন ব্যাটটা কিন্তু ময়লা হয়ে গিয়েছিল, এমনকি এদিক দিয়ে ফেটে গিয়েছিল, তারপরে স্টিং করেছে, এদিক দিয়ে স্টিং করেছে, এদিক দিয়ে ঘাম খাইয়ে এটাকে পিন আপ করেছে। তো দারুণভাবে প্রস্তুত করেছে ব্যাটটা। আপনারা যারা স্বল্প টাকায় এমনকি ময়মনসিংহ এর মতো জায়গায় ব্যাট রিপেয়ারিং করতে চান, তারা অবশ্যই ক্রিকেট জোনে যোগাযোগ করতে পারেন। ক্রিকেট জোন ভিজিট করলে আপনারা আবিরের দেখা পাবেন এবং ব্যাট রিপেয়ারিং করতে পারবেন। ব্যাট রিপেয়ারিং করার জন্য ঢাকা, গুলিস্তানে অথবা রাজশাহীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আবির প্রো লেভেলের ব্যাট রিপেয়ারিং করতেছে বর্তমান সময়ে। এটা একটা ব্যাট, আরও অসংখ্য ব্যাট আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যাটটাকে রিপেয়ারিং করা হবে, হয়তোবা এখন দেখাতে পারছি না। এই ব্যাটটা কিন্তু আরও ময়লা ছিল, মোটামুটি কাজ শুরু হয়েছে, হয়তোবা যদি দেখাতে পারতাম ব্যাট রিপেয়ারিং করার পরে কীরকম হয় তাহলে আরও ভালো বুঝতে পারতেন। তো যাই হোক, আজকের ভিডিওটা সর্বোপরি এখানেই শেষ হতে যাচ্ছে। তো আপনারা ক্রিকেট জোনে ক্রিকেটের যাবতীয় জিনিস পাবেন। আবার আপনাকে রিক্যাপ করে দিচ্ছি, ক্রিকেট ব্যাট, আপনার ক্রিকেট বল, মেশিন বল, টেনিস বল, ফুটবল, থাই গার্ড, চেস্ট গার্ড, গ্লাভস, প্যাড, টি শার্ট, ট্রাউজার, শার্টস, আন্ডারওয়্যার, আপনার তারপর হচ্ছে আপনার সাপোর্টার মানে জুতা। বিশেষ করে আমি জুতার কথা তো বলিই না, এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে জুতার, অসাধারণ কালেকশন। মানে স্বল্প মূল্যে যারা ভালো জুতা খুঁজেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভালো জুতা খুঁজেন, একটু ইনভেস্ট করবেন বেশি, তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে চলে যেতে পারেন সেখানে। তো আজকের ভিডিও আর বড় করতেছি না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা দোকানটি ভিজিট করবেন, আই হোপ এনজয় করবেন এবং ক্রিকেটের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আবির। নে আবির, ভিডিও করবি এইভাবে, ঠিক আছে? বুঝছো? তোর কোনো মতামত আছে? আচ্ছা, এইটা ভিডিও